গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বুধবার, সকাল এখন 10:30 বাজে। আর আমি এখন সকালবেলা চা খাবো। এই যে মানে চা করে রেখে খাওয়ার সময় পাচ্ছিলাম না, বাবাইকে স্কুল পাঠিয়েছি। এই করি, বাবাইকে স্কুল পাঠিয়েছি, স্কুলে গেল, তারপরে আমি চা নিয়ে বসবো। এই যে গরম ভাত করেছিলাম সকালবেলা, এখনও রয়েছে খানিকটা। তোমাদের দাদাভাই যদি এসে খায় তাহলে খাবে, আলু সেদ্ধটা তো আছে। আর ফ্যান পড়ে গ্যাসের অবস্থা কি হয়েছিল, গ্যাসটা পুরো ভালো করে মুছলাম, রান্নাঘরে এইটুকুনি জায়গা পরিষ্কার করলাম, বাসনগুলো এখনও নামানো হয়নি। চাটা খেয়ে নিই, তারপর করবো। দেখো মুড়িটা ঢেলেও গেল। আর তোমাদের দাদাভাই বেরিয়েছে বাবাইকে স্কুল দিয়ে, বাজার নিয়ে একেবারে আসবে। ফ্যানের সুইচটা আমি ভুলে যাচ্ছি যে ফ্যানের সুইচ পেছন দিকে থাকে। চলো চা খেয়ে নিই, তারপর আসছি। আজকেও সেই কালকের মতো সুন্দর রোদ উঠেছে, বাইরে সব জামাকাপড় মেলে দিয়েছি। তবে আজকে কিছু কাচাকুচি করবো না, কালকে না ওর প্রচণ্ড মাঝে কোমরের যন্ত্রণা হয়ে গেছিলো অত কেচে। আজকে আর কাচবো না, চলো পরে আসছি। আমি চা খেতে খেতেই তোমাদের দাদাভাই বাবাইকে স্কুলে দিয়ে এসেছিলো। বাড়িতে এসে ভাত খেয়ে গেল, পান্তা ভাত খেলো। তো হাঁড়িটা খালি হয়ে গেল। আর বেসিনটাও আমি এখন পরিষ্কার করে নিলাম, সমস্ত যা বাসনপত্র ছিল এঁঠো সেগুলো গামলায় করে নিচে নামিয়ে রাখলাম। আর যে কটা বাসন এখন আমার মেজে নিতে হবে আর কি, ওই কাচের জিনিসপত্রগুলো। আর আজকে আর কিছু মাজিনি, কারণ বাসন খুব একটা বেশি ছিল না, শুধু থালা টালাগুলোই ছিল। খুব একটা বাটি ফাটি গামলা ফামলা অত কিছু এঁঠো ছিল না, শুধু বড় বড় থালাগুলো আর এই হাঁড়ি গামলায়, মানে একটা গামলা একটা হাঁড়ি এঁঠো ছিল। ওই জন্য আমি আর বেশি কিছু মাজলাম না। চায়ের কাপ টাপগুলোও আজকে আর মাজিনি। একটাই আমি চা খেয়েছি, কালকে বিকেলের একটা কাপ, এখন সকালের একটা কাপ, ওই জন্য ওইসব কিছু মাজলাম না। শুধু হাঁড়িটাকে তো আমার মাজতেই হবে, ভাত বসাতে হবে। এখন তো এই ছোটো হাঁড়ি আমার একটাই, আগে তাও দুটো ছোটো হাঁড়ি ছিল। এবার সেই হাঁড়িটাকেই বদল দিয়ে আমি এই হাঁড়িটা কিনেছি। এটা আবার একটু বেশিই বড় হয়ে গেছে, 1 কোটো চালের হাঁড়ি না এটা, মানে 2-2.5 কোটো চাল ভালোভাবে হয়ে যায়। তো এটাতেই প্রত্যেকদিন ভাত করি। আর ফ্রিজে মাছ ছিল, সেটাই বের করে রাখলাম। আমার তো একদম খেয়াল ছিল না যে কালকে তো তোমাদের দাদাভাই ভোলা মাছ এনে রেখে গেছিলো। এবার আমি ভাবছিলাম ও তো ভোলা মাছ খাবে না, হয়তো বাজার থেকে আবার কিছু নিয়ে আসবে, তাই রান্না করতে হবে, বা মানে হয়তো ওর জন্য আলাদা মাছ আনবে, আমাদের এইটা করতে হবে। তো ও যখন ভাত খেতে আসলো, আমি বলছি মা তুমি বাজার নিয়ে আসোনি কিছু? তা বলছে না কেন, বাজার তো করাই আছে। তা আমি বললাম তুমি ভোলা মাছ খাবে? তা বললো হ্যাঁ, লাল লাল করে একটু ভেজে সর্ষে বাটা দিয়ে ঝাল করো, একটু ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, তাহলে খাবো। তো তাই করব, তাহলে ভালোই হলো, আমার আর বেশি খাটনি হবে না। এই মাছের ঝোল ভাত রান্না করলেই আমার হয়ে যাবে। আর কিছু টুকটাক তরি তরকারি রয়েছে। আর মা ফোন করেছিল সকালবেলা, মানে একটু আগেই ফোন করলো, বললো যে বাবা গিলেমেটে এনেছে, মা গিলেমেটে চচ্চড়ি রান্না করবে এখনই, তাই নিয়ে আসতে। তো আমি তোমাদের দাদাভাইকে বলে দিলাম তাহলে বাবাইকে স্কুল থেকে যখন নিয়ে আসবে, ওর 1:30টায় ছুটি, এখন নাকি প্রত্যেক দিনই 1:30টায় করেই ছুটি হবে। তো তখন তাহলে আসার সময় নিয়ে আসবে, বাবাইয়ের খাওয়াটা হয়ে যাবে। তো এই যে দেখো, এই ঘর গুছিয়ে নিলাম, বিছানা তোলা ছিল না কোনো ঘরেরই, এই ঘরের বিছানা গুছিয়ে ফ্রিজে যেই তরি তরকারিগুলো ছিল কালকের, সেগুলোই বের করে নিলাম। কালকেও মা মুড়িঘণ্ট ডাল, তারপরে মাছের মাথা দিয়ে মাছের ঝোল টোল ওইসব পাঠিয়েছিল, সেগুলোই রয়েছে। একটু একটু করে ডাল রয়েছে, মাছের মাথার ঝোলটা রয়েছে, ওই জন্য। আর আমি শুধুই কিন্তু ভোলা মাছ আর ভাতই রান্না করব। অনেক কিছু তরি তরকারি হয়ে গেলে না অত খাওয়া যায় না, তারপরে নষ্ট হয়, ফেলে দিতে মন চায় না, ওই কারণেই। আবার ওই বাড়ি দিদিভাইদের বাড়ির থেকেও তরকারি আসবে, আমরাও দেবো, ওরাও দেয় প্রত্যেক দিনই, তো সব দিন দেখানো হয় না যদিও। তো যাই হোক, ওগুলো সব বের করে রেখে আমি চলে আসলাম বাবাইয়ের ঘরে, বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। আর এইখানে জামা কাপড় রয়েছে দেখছো, এগুলোই এখন ভাঁজ করতে হবে। এই 2-3 দিন বৃষ্টি হওয়ার পর কাল থেকে তো রোদ হচ্ছে, ওই জন্য জামা কাপড় মেলা শুকানো এটাই বেশি হচ্ছে। এইগুলো সব আগের মানে যখন ওই বৃষ্টি হয়েছে, বৃষ্টির দিনগুলোতে যেই সব জামা কাপড় ভেজা ছিল সেইগুলোই রোদে দিয়ে এই 2 দিন ধরে শুকালাম, শুকিয়ে এখন এই ভাঁজ করে তুলে রাখছি। ভাঁজ না করলে কি বলো তো, আজকে বুধবার তো বিকেলবেলা পড়াতে আসবে স্যার আবার, এবার ওই জানলার ওখানে যদি জামা কাপড় রাখা থাকে দেখতে কেমন বাজে লাগবে না, ওই জন্য আমি ভাঁজ করে
তুলে রাখছি। যদিও আবারও কয়েকটা মেলা রয়েছে সকালবেলা মেলেছি, যেগুলো আজকের ভেজা ছিল, এগুলো তো তরশু দিনের ভেজা, সেগুলো শুকালাম 2 দিন ধরে। কালকে সন্ধেবেলায় ভাঁজ করে নিলে হতো, তবে কালকে আর সময় পাইনি, করা হয়নি। তো আজকে এগুলো করছি। কত জামা কাপড় দেখেছো তো, সব ভাঁজ করে জায়গায় জায়গায় রেখে দিলাম। আর এই যে ওয়ার্ডরোবটা কদিন আগে গুছিয়েছিলাম, এখনও পর্যন্ত গুছানো রয়েছে। আমার কি ভাগ্য যে ভালো, মানে কি বলবো, এখনও বেশ সুন্দর গোছানো রয়েছে। ওই মাঝে মাঝে একটু টাচ আপ দিয়ে নিতে হয় আর কি, নইলে গুটিয়ে যায়। আর এখন গোছানো আছে তার একটা কারণ আছে, আলাদা আলাদা করে সব প্যান্ট আলাদা, জামা আলাদা করে রেখেছি তো, গেঞ্জি আলাদা করে। এবার ওই যেখান থেকে নিচ্ছে সেখানেই আর কি পেয়ে যাচ্ছে, খুঁজতে হচ্ছে না আর কি জামা কাপড়গুলো, ওই জন্যই গোছানো রয়েছে। আর আমি তো বলে দিয়েছি ওদের দুজনকেই, ওর বাবাই আর ওর বাবাকে, আর পুজোর আগে কিন্তু আমি আর ওয়ার্ডরোব গোছাবো না, একদম ঘোটাবা না কিন্তু তোমরা। তো যাই হোক, 2 ঘর পরিষ্কার করে এসে আমি এদিকে একটু জল ভরছি, জলের বোতলগুলো খালি ছিল তাই। আর ভাত বসিয়ে দিলাম, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছের যাবতীয় যা তরকারি কাটাকুটি সেগুলো করে নিয়েছি। মানে এগুলো সব একসাথে গুছিয়ে নিয়ে, হাতের কাজ গুছিয়ে তারপরেই ক্যামেরাটা অন করলাম, নইলে না দেরি হয়ে যায় প্রচণ্ড। যা কাজ প্রত্যেক দিনের সেই কাজই কিন্তু আজকে করেছি, কিন্তু সব কিছু শ্যুট করে দেখাইনি বলে আজকের ভিডিওটাও ছোট হবে। আর যদি কাজ করতে করতে সব দেখাতাম তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যেত, এডিট করতেও সমস্যা হতো। ওই 2-1 দিন একটু ছোটোখাটো ব্লগ চলেই, কি বলো। তো যাই হোক, ওইখানে দেখো মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। ওখানে স্যালাড কেটে রেখেছি, লেবু পেঁয়াজ শসা, আর মাছে যেগুলো দেবো সেগুলো কাটা আছে, টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা। আর এদিকে সর্ষের মধ্যে একটু টমেটো কাঁচা লঙ্কা লবণ হলুদ আর 2-4 কোয়া রসুন দিয়ে বাটা করে নিলাম, ব্যাস। আর এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই তো বলেই দিয়েছে একদম লাল লাল করে কড়া করে মাছ ভাজবে, তাই মাছ ভাজছি। এই ভোলা মাছের ঝাল তো খায় না, আজকে খাবে বলেছে। যদি ভালো রান্না না হয় তাহলে তো আর খেতেই পারবে না। তো এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার প্রায় মানে কষানো হয়ে গেছে। সর্ষের পেস্ট বেশি একটা কষানো লাগে না। আমি ফার্স্টে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে ওই সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়েই পেস্ট করেছিলাম, ওই জন্য এক্সট্রা করে আর লবণ পরে দিইনি, হলুদও দিইনি। আর মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলাম, আর একদম নামানোর আগে ধনেপাতা ওপর থেকে ছিটিয়ে দিলাম। এরকম গ্রেভি হবে, খুব একটা টেলে ঝোল হবে না, কিন্তু এরকমই টেস্ট হয় বেশি, মানে সর্ষের ঝাল করলে এরকম ভাল লাগে। আর এখন এই যে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, 1:30টা বেজে গেছে, বাবাইকে নিয়ে বাড়ি আসলো। আর এই হচ্ছে গিলেমেটের চচ্চড়ি, মা রান্না করে দিয়েছে, সেটাই নিয়ে আসলো গিয়ে। আরও কিছু কলা টলা বিস্কুট ফিস্কুট এইসবও মা পাঠিয়েছে, সেগুলো আছে রাখা। তো আর আমাদের মাছের ঝোলটাও তো রান্না হয়ে গেছে, দেখালাম। আর এখন মাসি এসে ঘরদোর ঝেড়ে মুছে বাসন মেজে দিয়ে চলে গেছে, বাবা এদিকে শুয়ে টিভি দেখছে। আর এখন আমি যাব স্নান করতে, স্নান করে এসে খাওয়া দাওয়া করব। চলো পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং। এখন রাত 8টা বাজে। 8টার সময় এখন আমরা চা খাচ্ছি, মানে আমি চা খাচ্ছি, বাবাইকে হরলিক্স দিচ্ছি। তার কারণ আছে, সন্ধেবেলা পড়াতে এসেছিল ওই 6টা 6:30 নাগাদ, আর এই 8টার সময় পড়িয়ে গেল স্যার। এবার ওদের 4 জনকে একসাথে পড়াই তো অনেকটা সময় লেগে যায়, মানে 6টায় আসলে 8টা বেজে যায়। এবার ওই 6:30টার সময় স্যারকে লিকার চা করে দিয়েছি, ওদের স্যার তো লিকার চা খায়। তারপরে আমি আর খাইনি, আমি তো দুধ চা খাই বিকেলবেলা, জানো। আমি ওয়েট করেছিলাম বাবাইয়ের পড়া হোক, ওকেও একবারে হরলিক্স দেবো আর আমিও চা খাবো। ওই তাই করলাম, ওই করতে করতে এত রাত হয়ে গেল। 8টার সময় গিয়ে চা খেলাম, হরলিক্স খেলো বাবাই। তারপরে এখন বাবাই যে এই ঘরে চলে এসছে, টিভি দেখবে। এখন তো আর পড়াশুনো করবে না, সন্ধ্যেবেলা তো পড়িয়েই গেছে স্যার, এখন শুয়ে শুয়ে টিভি দেখছে। আর ওর এই একটা প্রবলেম কি বলো তো, জামা গায়ে দিতে চায় না ও। আর ওর বাবা বাড়িতে থাকলে মোটেও জামা গায়ে দেবে না, গেঞ্জি গায়ে দেবে না, শীতকালেও তো কোনো সময় জামা গায়ে দিতে চায় না, জানো না, এত ওদের সারাদিন গরম লাগে। আর আমি আবার নিয়ে বসলাম এককারি জামা কাপড় গোছাতে, এইগুলো আজকে শুকানো, মানে এত কড়া রোদ দিচ্ছে, যা মেলছি মানে স্নান করার পরে সেইগুলোও শুকিয়ে যাচ্ছে। কালকে ওই 3খানা নাইটি কেচে দিয়েছিলাম, সেগুলোর সাথে আজকেও যা ধুয়েছি কেচেছি সেগুলো, মানে কাচিনি কিছুই, ধুয়ে মেলে দিয়েছিলাম যেগুলো, সব শুকিয়ে গেছে। তো এগুলো আমি ভাঁজ করে রেখে দিচ্ছি ওয়ার্ড্রপে। আর এখন তো সেরকমভাবে কোনো কাজও নেই, এই টাইমটা বাবাইকে পড়াতে বসাই, তো আজকে তো আর পড়াতেও বসাতে হবে না, এখন ওই বসে বসে একটু টিভি দেখবো।
তো ওই জামা কাপড় গুছিয়ে রেখে একটুখানি টিভি দেখছিলাম। তারপরে বাবাই তো মোটে দেখতে দেবে না আমাকে, ও নিজের ওই খেলা ফেলা দেখে, ওইসব আমার ভালো লাগে না। তো উঠে চলেই আসলাম আর রান্নাঘরে ভাত বসাতে। তো রাত্রেবেলা আজকে ভাত বসাতে হবে, কারণ দুপুরবেলা অল্প করেই বানিয়েছিলাম, যাতে রাত্রেবেলা একটু গরম গরম ভাত খেতে পারি। আর দুপুরে ভাত কম করার আরও একটা কারণ ছিল, রাত্রেবেলা গরম ভাত না করলে বাবাই খাবে কি দিয়ে। বাবাইকে একটু ডিম সেদ্ধ ভাত ঘি দিলে রাত্রেবেলা খেয়ে নিতে পারবে, কারণ ওর ভোলা মাছের ঝাল তো খায় না। দুপুরবেলা তো মা গিলে মেটে দিয়েছিল, তাই দিয়ে খাবে সেটাই ভেবে আর কি বানিয়েছিলাম। তবে ওই বাড়ির দিদিভাইরা মাংস দিয়েছিল, চিকেন, সেটা দিয়ে বাবাই খেয়েছিল। আর এখনও ওর জন্য এক পিস রেখে দিয়েছি, ঝোল আলু আছে, আবার গিলে মেটের চচ্চড়িও খানিকটা রয়েছে, সেই সব দিয়ে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, গরম ভাত হলো, খেতে ভালোই লাগে। আর ওখানে কয়েকটা কাচের গ্লাস ছিল, সেগুলো ওই ওপরে ক্যাবিনেটের মধ্যে তুলে রাখলাম। আর এই যে সব ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি, ওইটাই ভাত রয়েছে, ওটা আর খুলে দেখালাম না। আর এটাই যে ওই বাড়ির দিদিভাইদের বাড়ির থেকে দুপুরে দিয়েছিল, ডাল, একটা তরকারি আর চিকেন। সেটা দুপুরে আর দেখানো হয়নি, তখন তো খেতে বসে গেছিলাম। আর এই যে এখন রাতের জন্য 2 পিস মাছ টাছ সব রয়েছে, তোমাদের দাদাভাই আর আমি খাবো। আর বাবাই হয়তো ওই মাংস দিয়েই খাবে, আর কিছু খাবে না, ওর জন্য ডিম সেদ্ধ একটা দিয়েছি। আর এখন বাজে 10টা 5, না মানে 10টা বাজে। তো ওদিকে ভাত হতে থাক, ততক্ষণে আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি। কালকে সকালবেলা উঠে তো আবার ব্যস্ত হয়ে যাব, সকালবেলাও কালকে স্কুল রয়েছে বাবাইয়ের। এবার জলের বোতলগুলো যদি রাত্রের দিকে ভরে রাখি সব কটা বোতল, তাহলে সকাল হতে হতে 2 কি 3টে বোতল খালি হবে, সেই কটা ভরে নেব। জল ভরাও তো একটা কাজ বলো। আর আমি না ওখানে দাঁড়িয়েও মানে উঁচু হয়ে দাঁড়াতে পারছিলাম না, কোমরে যন্ত্রণা, তো একেবারে থেবড়ে বসেই পড়লাম মাটিতে। এখানে বসেই সব বোতলে জল ভরে নিই, কয়েকটা ফ্রিজেও রাখবো। তো চলো ভাত হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি, খেতে বসবো। আজকে তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, 11টার মধ্যেই শুয়ে পড়ার ইচ্ছা আছে, তাহলে সকালে আবার ওঠার চাপটা হবে না। নইলে 9টার নিচে ঘুমই ভাঙে না, এমনিতেই 9টায় উঠি ঘুম থেকে, তার বেশি মানে তার আগে উঠি না। অত সকালে উঠে কি করব, আমার বাড়িতে কি কেউ অফিস যাবে যে সকালবেলা উঠে রান্না করে দিতে হবে? সেরকম কোনো ব্যাপার নেই বলে অত তাড়াতাড়ি উঠিও না, আর বেলা করেই উঠি। আর তোমাদের দাদাভাই তো 10টারও পরে, 10:30টার দিকে ওঠে। এই যে এখন দেখো বলতে বলতে 10:30 হয়ে গেছে, আর খেতেও দিয়ে দিয়েছি, 3 জনের ভাত বেড়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বাড়ি এসেই ফোন করতে লেগে গেছে। আমি ওকে বলছি যে তুমি এতক্ষণ ফোন করতে পারোনি, ভাত বেড়ে দিলাম, গরম ভাত, আর ফ্যান চলছে ওপরে, তো ঠান্ডা হয়ে যাবে। সব তরি তরকারিও আমি গরম করলাম, ও তো সে শুনছেই না, ঘরে বসে ফোনে কথাই বলে যাচ্ছে, আর আমি আর বাবা এখান থেকে চিল্লিয়েই যাচ্ছি। তো যাই হোক, চলো খেতে বসে নিই, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেল, একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো তাহলে ফাইনালি আজকের মতো টাটা, গুড নাইট।